রাজগীরের প্রথম দিন দুপুরবেলার খাবার হচ্ছে। মনে হচ্ছে চিকেনটাই মাটনের মতো চম্পারন স্টাইলে বানিয়েছে, রং দেখে তাই মনে হচ্ছে। বন্ধুরাও দেখো, আজকে আমরা নিয়েছি চিকেন থালি। এর মধ্যে রয়েছে আলু ভাজা, ফুলকপির একটা তরকারি, মুসুরির ডাল, ভাত, লেবু, স্যালাড আর মাংস। ছেলে ঘুমাচ্ছে, এই সুযোগ আমরা খেয়ে নিই, উঠে পড়লেই মুশকিল। পাওয়ারপুরি জল মন্দিরের কাছে এসেছি আমরা। পাওয়ারপুরি জল মন্দিরের রাস্তা এটা, এগুলো সব জল চতুর্দিকে, মাঝখান দিয়ে এটা রাস্তা। আমরা মেন মন্দিরটাই যাব। মেন মন্দিরটা জলের উপরে, এর নাম জল মন্দির, এটির নাম হচ্ছে পাওয়ারপুরি। এই সম্বন্ধে আরও জানবো। নমস্কার, আমি সঞ্জীব। আজকে আমরা রাজগীর ভ্রমণের অন্যতম দিন, যে আজকে আমরা পাওয়ারপুরি যাচ্ছি। এই পাওয়ারপুরি মহাবীরের জন্য বিখ্যাত। মহাবীর এখানে মহানির্বাণ লাভ করেছেন। তার জীবনের আধ্যাত্মিক আন্দোলনের দ্যোতক রূপে এই নির্বাণ রাত্রিটি জৈনরা স্মরণ করে থাকেন। দীপাবলি উৎসবের দিনে যখন হিন্দুরা আলোর মেলায় ভাসতে থাকেন, তখন এই উৎসবটি পালন করেন জৈন ধর্মের ভক্তরা। যে রাত্রিতে মহাবীর নির্বাণ লাভ করেছিলেন, সেই রাতেই তার প্রধান শিষ্য ইন্দ্রভূতি গৌতম পাওয়ারপুরীতেই কেবল জ্ঞান লাভ করেছেন বলে বিশ্বাস। মহাবীরের নির্বাণ লাভের ঘটনাটির বিভিন্ন বিবরণ বিভিন্ন জৈন ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে, কিন্তু কোনো কোনো গ্রন্থে এটিকে একটি সাদামাটা নির্বাণ লাভের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার কোনো কোনো গ্রন্থে বলা হয়েছে দেবদেবী এবং রাজন্যবর্গের সমাবেশ এবং সাড়ম্বর উৎসবের মধ্য দিয়ে মহাবীর নির্বাণ লাভ করেছিলেন। জিন সেনের মহাপুরাণ গ্রন্থে বলা হয়েছে যে স্বর্গীয় সত্তারা তার অন্ত্যেষ্টি ক্রিয়ায় সম্পাদনা করেছিলেন। অর্থাৎ দিগম্বর সম্প্রদায়ের প্রবচন সারে গ্রন্থে বলা হয়েছে যে তীর্থঙ্কররা কেবল তাদের নখ ও চুল রেখে যেতেন। তাদের শরীর অংশ বিশিষ্ট বায়ুতে কর্পূরের ন্যায় উবে যেত। কোনো কোনো গ্রন্থে আবার বলা হয়েছে 72 বছর বয়সে অনেক লোকের সমাবেশে 6 দিন ব্যাপী একটি দীর্ঘ প্রচার সভায় বসেছিলেন মহাবীর। তার মধ্যে শ্রোতারা ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে তারা দেখেন যে মহাবীর নিজের নখ ও চুল রেখে অন্তর্নিহিত হয়েছেন। তখন সেই নখ ও চুল তারা দাহ করেন। অর্থাৎ আমরা এই যে পাওয়ারপুরীতে এসেছি, পাওয়ারপুরীতেই জৈন ধর্মের অন্যতম গুরু মহাবীরকে দাহ করা হয়েছিল, কিন্তু তার শরীরকে দাহ করা হয়নি, নখ এবং চুলকে দাহ করা হয়েছিল। শ্বেতাম্বর জৈনরা বিশ্বাস করেন যে মহাবীর নির্বাণ লাভ করেছিলেন খ্রিস্টপূর্ব 527 খ্রিস্টাব্দে। কিন্তু দিগম্বর সম্প্রদায়ের বিশ্বাস মহাবীর নির্বাণ লাভের সালটি হল 668। তবে উভয় সম্প্রদায় মনে করেন যে তার জীবন সিদ্ধশীল, অর্থাৎ মোক্ষপ্রাপ্ত আত্মাদের লোকে প্রবেশ করেছেন। কথিত আছে যে বর্তমানে যেখানে মহাবীরের জলমন্দির, অর্থাৎ এই পাওয়ারপুরীতে যে জলমন্দির রয়েছে, সেখানেই মহাবীর নির্বাণ লাভ করেন। জৈন ধর্মের শিল্পকলাগুলিতে তার নির্বাণ লাভ এবং অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন চিত্র খোদিত রয়েছে। কোথাও কোথাও চন্দন কাঠের ক্ষুদ্র চিতা এবং একখণ্ড জ্বলন্ত কর্পূরের প্রতীক চিহ্নিত করা হয়েছে। তবে খুব সুন্দর এই জল মন্দিরটা, চতুর্দিকে জল, পদ্ম ফুটে আছে, বিভিন্ন পাখি আসা যাওয়া করছে, শীতের হালকা কুয়াশা যেন ঘিরে রেখেছে। তার মাঝখানে এই মন্দির একটা অকল্পনীয়। তবে মহাবীরকে নিয়ে বিভিন্ন মানুষের কৌতূহল এখনো রয়েছে। তবে জৈন ধর্মের মানুষ এই জল মন্দিরকে বা পাওয়ারপুরীকে শ্রদ্ধা করেন এবং বহু মানুষ এখানে ভিড় করেন দীপাবলির রাতে। মহাবীর ক্ষত্রিয় পরিবারে জন্মেছিলেন।
তার মা ছিলেন ত্রিশলা, বাবা হচ্ছেন সিদ্ধার্থ। তারা ছিলেন পার্শ্বনাথের গৃহী ভক্ত। প্রায় 30 বছর বয়সে সকল বিষয় সম্পত্তি পরিত্যাগ করে আধ্যাত্মিকতা জাগরণের উদ্দেশ্যে মহাবীর গৃহত্যাগ করে কৃচ্ছ সাধন করেন। 12.5 বছর গভীর ধ্যান এবং কঠোর কৃচ্ছ সাধনার পর মহাবীর কেবল জ্ঞান অর্জন করেন। তারপর 30 বছর ধর্মপ্রচারে করেন। তিনি মোক্ষ লাভ করেন। তার মোক্ষ লাভের বছরটি নিয়ে জৈনদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে, আমার সেটা নিয়ে কোনো আগ্রহ নেই। তবে এই পাওয়ারপুরি বেশ সুন্দর। মহাবীর শিক্ষা দিয়েছিলেন যে আধ্যাত্মিক মোক্ষ লাভের জন্য অহিংসা, সত্য, অস্তেয়, চুরি না করা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম, অপরিগ্রহ, অনাসক্তি ব্রতের পালন করতে হবে। তিনি আনেকান্তবাদের নীতিগুলিকে শিক্ষা দিয়েছিলেন। সাম্যবাদ, ন্যায়বাদ। মহাবীরের প্রধান শিষ্য ছিল ইন্দ্রভূতি গৌতম। তার শিক্ষাগুলোকে জৈন আগমের আকারে লিপিবদ্ধ করে রাখেন। এই গ্রন্থগুলি জৈন সাধুদের দ্বারা মৌখিক পরম্পরায় সঞ্চালিত হয়। খুব সুন্দর এই পাওয়ারপুরি, এবং পাওয়ারপুরিকে নিয়ে অনেক মানুষের অনেক কথা থাকলেও আমি সেই কথায় যাব না। কিন্তু পাওয়ারপুরি মন্দিরের ঠিক উল্টো দিকেই আরেকটি পাথরের কারুকাজ করা মন্দির হচ্ছে, সেটাও জৈন ধর্মের। তার গায়ে পাথরের খোদাই করা মহাবীরের বিভিন্ন কার্যাবলী, মহাবীরের যে নির্বাণ লাভ, সবই সেখানে খোদিত করা রয়েছে। অপূর্ব সুন্দর। আসুন দেখুন। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানান। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।